করেন। তাই প্রভুকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের কথা সবকিছু শোনেন আর আমাদের কথা জানেন। সেই জন্য আমরা বাক্যে দেখি আরো কয়েকটি বিষয় দেখতে চাই। সেখানে এর লেখা আছে, যদি আমরা প্রেরিতের কাজের বিবরণ সেখানে আমরা দেখি যে পঞ্চম সপ্তমী আপনারা জানেন কতটা ভাষাভাষীর লোক ছিল আপনারা জানা আছে? 120 না, 17টা ভাষাভাষীর লোক সেখানে। আজকে আমরা এখানে শুধু বাঙালি হতে পারি, কিন্তু দু একজন হিন্দি আমরা হতে পারি, কিন্তু একটা বিষয় আমরা বিভিন্ন চার্চ থেকে এসেছি, বিভিন্ন 11টা চার্চ এসেছি, কিন্তু আলাদা, প্রত্যেকটা ডিনোমিনেশন নিয়ম আলাদা, কিন্তু আজকে দিনে আমরা যেন এক হতে পারি। এটাই আমাদের একটাই লক্ষ্য। যখন আমরা কোনো জায়গায় যাব, আমরা অনেক সময় আমাদের প্রিয় ভাই যখন অসুস্থ এতে পড়ে থাকে, আমরা একজন ফাদার, একজন খুব মহান ব্যক্তি বলেছিলেন যে আমি একটা ট্রেনে পাশে দাঁড়িয়ে আছি পাশে, কিন্তু দেখা যাচ্ছে যে আমার খুব কাছের ব্যক্তি আমার পিছনে আছে, আমি তাকে চিনি না, কারণ আমার সঙ্গে খুব সম্পর্ক নেই, তার সঙ্গে যাওয়া আসা নেই, রিলেশনশিপ নেই। আমাদের এটাই প্রয়োজন, আজকে যারা যতজন আমরা এসেছি এটাই থাকে যেন আমরা প্রত্যেক খ্রিস্টেতে এক। যদি এক থাকি, যখন আমার ভাই আজকের আমার ভাই যখন পাশে গিয়ে অসুস্থ হয়ে পড়বে, আমি তাকে একটু হেল্প করতে পারি, হ্যাঁ ভাইকে চিনি, কারণ ওই মণ্ডলী কার? খ্রিস্টেতে ভাই। সেই জন্য পঞ্চম সপ্তমীর সময় যখন ঈশ্বর আশীর্বাদ করলেন যেন আমরা সেইভাবে একসঙ্গে যেন আমরা প্রার্থনা করি, প্রভু যেন সেই প্রার্থনা শুনে, কারণ একত্রিত হওয়ার বিশেষ একটা লক্ষ্য, যেন আমরা এক হতে পারি। আরো দেখতে পাই যে প্রেরিতের কাজের বিবরণ সেখানে 12 অধ্যায় কি লেখা আছে, যখন পিতর যাকবকে বধ হলো, পিতর যখন শিকল বন্দী, তখন কি হলো ঘটনা? মণ্ডলী করতে, মণ্ডলী মানে কি? এবং আমরা একসঙ্গে মিলে তারা যখন প্রার্থনা করলেন, আর কি না, পিতরের হাত থেকে শিকল খুলে গেল, কারণ মণ্ডলীর একটা ক্ষমতা, সেই ক্ষমতার জন্য ঈশ্বর প্রার্থনা শুনলেন, আর সেই প্রার্থনা শুনে উত্তর দিলেন, আর তারা দেখতে পাই কি না, শিকল খুলে গেল। ঈশ্বর তার মধ্যে দিয়ে আমাদের গৌরবান্বিত করে, কারণ এক হওয়া আমাদের জীবনে খুব প্রয়োজন। সেই জন্য প্রভু যেন আমাদের মধ্যে দিয়ে তা কার্য করেন। আরেকটি বিষয় দেখতে পাই, যেভাবে দেখি যে নোহ, যখন ঈশ্বর নোহকে আশীর্বাদ করলেন, নোহকে বললেন নোহ তুমি জাহাজ তৈরি করো, আর সেই সময় নোহ যখন প্রস্তুতি নিলেন জাহাজ তৈরি করার জন্য, সেম হাম যে 3 ছেলেকে ডাকলেন, কি বললেন? ঈশ্বর আমাকে বলেছেন জাহাজ তৈরি করতে হবে। আর ছেলেগুলো কি বললো গিয়ে, যে বাবা দাঁড়াও, আমি এখন কম্পিউটার নিয়ে বসি আর দেখি মানে ঠিক আছে কিনা, এটা কোথা থেকে কাঠ পাওয়া যাবে, কোথায় ইউটিউব দেখি খুলে যে কোথায় কাঠ পাই, এখন সব জানি কোথায় পাওয়া যাবে, আগে আমি দেখি পাওয়া যাবে কিনা, তারপর আমি সিদ্ধান্ত নিচ্ছি, ঠিক আছে। আর সেই সময় কিন্তু যখনই নোহ বললেন, সঙ্গে সঙ্গে 3 ছেলে, বাবা চলো আমরা কোথায় কাঠ পাওয়া যায় খুঁজে শুনে, কোনো প্রশ্ন করলেন না, কারণ ঈশ্বর নোহকে বলেছে, নোহ সন্তানকে বলেছে, সন্তানকে, পরিবার সবাইকে নিয়ে তারা এক হয়ে কাজ শুরু করবে, কারণ ঈশ্বর বলেছে। সেই জন্য যখন ঈশ্বরের কলিং আমরা শুনতে পাই, তখন সেই কলিং উত্তর দিই। অনেক সময় আমরা দেখতে পাই বিভিন্ন মণ্ডলী থেকে যখন ফাঁকা দেখতে পাই, তখন লোকেরা বাইরে কাজ করে, তখন বলে কি, যখন বলে আমি তো আজকে জানি না রবিবার, কারণ ঈশ্বর আপনার তার আগে জানিয়ে দেয়। যখন আমরা ক্যালেন্ডার দেখি, সামনে রবিবার রেট দেখা যাচ্ছে, তার আগে জানিয়ে দেয় যে আমি সামনে আজ শনিবার, কালকে আমার প্রভুকে যেতে হবে। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, যখন ঘন্টা পড়ে তখন আমাদের কানে ঈশ্বর ডাকছেন যে আরে চলে আয়, চলে আয়, এখানে প্রভুর আরাধনা হবে, না যাবো। ঘন্টা কি? ঘন্টা আমাদের কোনো কার্য করতে পারে, কারণ ঈশ্বর বিভিন্ন ওয়ে থেকে তিনি আমাদের আওয়াজ দেন যেন আমরা এক হতে পারি। আরেকটি বিষয় দেখি, যখন প্রিয়জন সন্তান সে রাস্তায় হেঁটে, কি রে ভাই আজ চাচ্ছি যাবি না? না ভাই আজ খুব কাজে ব্যস্ত, আজ যাবো না, কারণ ঈশ্বর এইভাবে আমাদের কলিং করে, কিন্তু আমরা শুনেও শুনি না, বুঝেও বুঝি না, কারণ আমাদের ঈশ্বর সর্বশক্তিমান, তাই তার কাছে আমরা এইভাবে আমাদের জীবনকে তুলে, তিনি আমাদেরকে অনেক আশীর্বাদ করেন। আর সেই আশীর্বাদ যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে তার সান্নিধ্যে আসতে হবে। একটা ঘটনা বলি, এই কথা আমরা দেখতে পাই, যখন ঈশ্বর এক ব্যক্তি, ছোট্ট ছেলে, যদি আমি ঘটনা শুনেছি, বলেছি, ছোট্ট একটা ছেলে, সে
নাপিত দোকানে চুল কাটতে গেছে আর সব সময় সানডে স্কুলে গান করে, ঈশ্বর মহান, ঈশ্বর মহান, ঈশ্বর সব কিছু করতে পারে, এই কথা বলছে। তখন নাপিত সে বলছে, এই দেখো ছোট্ট বাচ্চা তুমি কি গান করছো আর কি বলছো? আর তখন বলছে তুমি এই কথা যে বল ঈশ্বর সব কিছু করতে পারে, তাহলে দেখো দূরে তাকিয়ে দেখো ওইখানে একটা কুঁড়ে ঘর। কেন? ঈশ্বর যদি সবার কাছে সমান আশীর্বাদ করে তাহলে ও কেন ওর কাছে একটা কুঁড়ে ঘর? তখন বাচ্চা কিন্তু মনে আঘাত হবে, যে বাচ্চা ওর ভাবলো সত্যি তো। এই কথা শুনে যখন চুল কাটা শেষ হলো আর ওই কথা বলতে 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 বাড়ি যাচ্ছে, যেতে দেখলে একটা পাগলা অনেক চুল দাঁড়িয়ে এরকম আছে, চুল দাঁড়িয়ে হয়ে ওই এক পাশে বসে আছে। তখন ও আবার ফিরে এলো, ফিরে এসে আর প্রত্যেকটা নাপিত দোকানে মুখ ঢোকাচ্ছে আর বার করছে, কেন? আর কি বাচ্চা তুমি কি করছো? ভালো নাপিত দোকান খুঁজছি। কেন? বলছি কেন না, আমি ভালো নাপিত দোকান এই জন্য খুঁজছি, যে এই জন্য যে ওই যে পাগলটা কেন এত বড় চুল আছে, নাপিত দোকান যদি ভালো হয় তাহলে ওই পাগলের কেন চুল থাকবে? তো নাপিত বললো তাহলে তো পাগলকে আমার কাছে আসতে হবে, তবে তো ওর চুল কেটে দেবো। তদ্রুপ ভাবে ছোট্ট বাচ্চা ছোট গলায় বলল, ঠিক তদ্রুপ ভাবে ঈশ্বরের কাছে এসেছে, সে আশীর্বাদ পেয়েছে। আমরা যদি ঈশ্বরের কাছে আসি আমরা আশীর্বাদ নিয়ে যাব একদম 100%। তার মধ্যে আমরা জানি অনেক রকম সমস্যা আমাদের জীবন থাকবে, কিন্তু প্রভুর জন্য যারা সময় দেয় ঈশ্বর তাদের আশীর্বাদ করেন। একজন একটা ভালো ব্যক্তি তিনি বলেছিলেন, ধরুন আমরা যারা ইয়াং, অনেক সময় আমরা যারা খুব এই জেনারেশন আমরা চার্চে আসতে চাই না, পারি না, আর সময় পেলে আমরা সময় দিই না। কিন্তু একটা কথা আমার ভালো মনে পড়ে, একজন খুব ভালো করা তিনি বলেছিলেন, এই কথা বললেন, যারা প্রভুর কাছে সময় দিয়েছেন, যারা প্রভুর জন্য লিডিং দিয়েছেন, কারণ মন্ডলী একটা বড় প্ল্যাটফর্ম, এখানে অনেক কিছু শেখা যায়। আপনি বড় লিডার হতে চান তাহলে এই প্ল্যাটফর্মটা আজকে এখান থেকে আমরা ট্রেনিং দিই, যে কিভাবে লোকের সঙ্গে কথা বলতে হবে, কেমন করে বলতে হবে, কিভাবে সুষমা দিতে হবে, সব আমরা ট্রেনিং দিই। কিন্তু এইভাবে শিখতে শিখতে আমরা কি বড় লিডার হই? আমরা জানি না। যারা ছোট থেকে লিডিং পার্টে আছেন, আমি আজও জানি না তারা কোনোদিন ফিরে আসেনি, পিছনে তাকাতে, তারা সামনে এগিয়ে গেছে। কারণ যারা লিডিং পার্ট দেয়নি, আপনি ভালো করে খোঁজ দেখুন, তারা কিন্তু লিডিং আসতে পারে। আপনি বলুন লিডিং দেয়নি বা সামনে আসেনি, তারা বড় জায়গা দাঁড়িয়ে আছে? আমি মনে করি না, থাকে না। সেই জন্য আমরা সব কিছুর মধ্যে দিয়ে যেন আমরা প্রভুর গৌরব করতে পারি। আমরা আমাদের মধ্যে যদি আমরা জানি আমাদের অনেক সমস্যা আছে, আমাদের অনেক কিছু প্রয়োজন আছে, কিন্তু প্রভু তিনি যোগাবেন। আর সেই জন্য সব কিছুর মধ্যে যেন আমরা এক হতে পারি এবং প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা, প্রভু মহিমা তার জীবনের মধ্যে যেন আমরা দেখাতে পারি। একটা ছোট্ট বলে আমরা শেষ করতে চাই। আর আমরা এটাই বলতে চাই যে লোকটা যে 2 অধ্যায় দেখি 15 পদ, যখন স্বর্গের দূত রাখালদের কাছে যখন আশীর্বাদ নিয়ে গেলেন, বললেন যে এক ত্রাণকর্তা জন্মেছেন, ত্রাণকর্তা যখন জন্মেছেন এই কথা যখন বললেন, আর তখন রাখালরা যখন শুনলেন, সে আলোক ঝলময় দেখলেন, আর তখন তারা কি বলল, ঠিক আছে আজকে যাব না, কাল সকালে উঠে যাবো। হ্যাঁ, এই কথা বলেছিল কি? বললো কি চলো এখনই যাই, কারণ সময় সন্নিকট। তিনি বললেন সঙ্গে সঙ্গে সেই যাদেরকে জ্ঞান নেই, যাদের মানে ভালো অভিজ্ঞতা, তারা বলে চলো একবার কি আমরা জেরুসালেমে যাই, তারা বলে, কিন্তু তারা সময় নেয়নি। আজকে যদি আমরা দেখি, আমরা যদি যাই, আমরা কোনো জায়গায় ডাকি, ঠিক আছে পাত্র আমার কাজটা সেরে আমি যাই, আমি করে আসছি, কিন্তু প্রভু তিনি বলেছেন, যদি আমাদের যখন প্রভু যেটা শিষ্যদের ডাকলেন, আপনারা এটাই বলতে পারবেন, যখন প্রভু যিশু তিনি শিষ্যদের খুঁজছিলেন, সেই সময় দেখতে পাই যারা ঘুমাচ্ছিলেন তাদের দেখেছেন, অলস ব্যক্তি ওঠো, তোমরা আমার শিষ্য হও। দেখেছেন? কাদের দেখেছেন? যারা কর্মরত ছিল, যারা কাজ করছিল। প্রভু তাদেরকে ডাকলেন, তাদেরকে আরো ট্রেনিং দিলেন, যেন তারা আরো আরো প্রভুর জন্য গৌরব হয়। ছোট্ট ঘটনা বলে আমি শেষ করতে, যদি এটা খুব একটু নেগেটিভ আবার পজিটিভ। এবং একটা কোচ তিনি ভাবলেন যে
তার 11টা প্লেয়ার খুব 10টা প্লেয়ার খুব ভালো আছে, কিন্তু একটা যিনি কিপার খুব ভালো কিপার পাচ্ছে না। তাই খুব চিন্তিত কিভাবে কিপার তৈরি করবেন, খুব চিন্তিত। এবং দূরে রাতে যাচ্ছেন, যেতে দেখলেন যে একজন তরমুজের ইয়ে আছে, তোমার লরি আছে, সেখানে 4 জন বাইরে দিচ্ছে, 1 জন ধরছে, মানে নিচে 1 জন সে ধরছে, ঠিক জায়গায় রেখে আর চলে যাচ্ছে। তখন এইভাবে এই করছে, তখন দূর থেকে দেখলো আরে বিশাল কিপার, কারণ 4 জনে ছুটছে আর 1 জন ধরছে, মানে কতটা লক্ষ্য, সবাই দিকে একদম মন একদম স্থির, মানে ঠিক। তার সঙ্গে শেষে কথা বললো যে তোমাকে আমি এই কিপার বলতে চাই, একজন যে খালাসি সে যদি বলে সুযোগ পায় সে না বলবে, সঙ্গে সে বলে হ্যাঁ আমি যাব, চলে গেল। ভালো ট্রেনিং দেওয়া হলো, সব কিছু ট্রেনিং তিনি পেলেন। অবশেষে আমরা দেখতে পাই যখন ফাইনাল খেলা হচ্ছে, তখন যখন ড্র তখন টাই ব্রেকার হবে, এবং 4টে সেভ খুব সুন্দরভাবে করে, কারণ তাকে ভালো ট্রেনিং দেওয়া হয়েছে। শেষ বল যখন মারতে গেল, আর যখন সেই কথা মনে পড়লো, কি মনে কথা, তরমুজের কথা, যে ধরেছে নিচে পিছন দিকে রাখতে হয়, বলটা ধরেছে কিন্তু পিছন দিকে দিয়ে দিল, মানে কি হলো, গোল হলো। আমরা এটা বলতে চাইছি, জাস্ট এটাই বলতে চাই যে আমরা যেন এমন না করি, আমরা ধরি যেন পিছন দিকে না ছেড়ে দিই, যেন আমরা সবকিছু মনে রাখতে পারি। কারণ আমি বলেছি যে যা কিছু হবে আমি এর মধ্যেও আমরা প্রশ্ন রাখবো, সেইভাবে সব সচেতন থাকবেন। এবং শুধু এটা না, যারা যারা লিখে রাখবেন, আমরা এটাও বলেছি যে আপনারা বাড়িতে যাবেন, ছোট্ট করে লিখবেন, 1 পৃষ্ঠা লিখার পাঠাবেন, এবং আমরা তারপর সেটা যিনি স্পিকার তিনি তাকে পাঠাবো, তিনি সময় করে তিনি চেক করবেন, এবং তার উপরে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে দেবো। কারণ আমরা যেন কাজ করতে পারি। আমরা শুনেছি যে আসলাম খেলাম দিলাম বা এর না, কিন্তু আমরা যেন কি শিখেছি সেটা যেন আমরা যতটুকু আমাদের সম্ভব সেটা যেন মনে রাখতে পারি। ধন্যবাদ।